মুস্তাফা 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 ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম ওয়াইজ করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত ওয়াইজ করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত কামলি বালা দো বেলা তোমার প্রেমে কাদিয়া এমে হান্নান দেবে জান তোমার ইশকে হাদিয়া কামলি বালা দো বেলা তোমার প্রেমে কাদিয়া এমে হান্নান দেবে জান তোমার ইশকে হাদিয়া অন্তরে আছো জুড়ে আমার ইমানি দৌলত অন্তরে আছো জুড়ে আমার ইমানি দৌলত তুমি মোর শাফায়াত 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 ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনানো পবিত্র নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র নাত শরীফ। এখন সেই আমি প্রথমেই যেটা বলেছিলাম হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা আমাদের বাপ মা তোমাদের মা বাপকে এই গজল পরিবেশন করে শোনায়। তারপরে আবার সময় যদি পাই ইনশাআল্লাহ ইব্রাহিম নবীর কুরবানি যে কুরবানি যে অনুসরণ করে আমরা সেই কুরবানি এখনো পর্যন্ত করে যায় প্রত্যেক মুমিন মুসলমান সেদিন কি ঘটনা হয়েছিল সেই কুরবানির দিন কি ঘটনা হয়েছিল ইব্রাহিম নবী তার সন্তানকে পুত্র সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে সেদিন ওই কুরবানি করতে গিয়েছিল জবাই করতে গিয়েছিল কিন্তু তার বদলে আল্লাহ একটা দুম্বা পাঠালেন। তো সেই রীতি রেওয়াজ আমরা এখনো পর্যন্ত পশু আমরা জানোয়ার আমরা ওই কুরবানি করি আল্লাহর রাস্তায়। কিন্তু এই হ্যাঁ বলছি আমি বললাম তো শেষের দিকে তো আমি তো সেই ঘটনামূলক গজল আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনাবো যে কুরবানি এই আমরা কুরবানি করি অনেক জন অনেক রকম তো সেই সম্পর্কে। কিন্তু তার আগে এই হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা আমাদের বাপ মা তোমাদের মা বাপকে। এক নম্বরে ছিল আদম আলাইহিস সালাম মা হাওয়া জান্নাতের মধ্যে গন্ধম খাবার কারণে দুনিয়াতে পাঠালেন। পিতা আদম মা হাওয়া যখন আরাফাতের ময়দানে একসঙ্গে হলো মিলন হলো তারপরে তাদের কি ঘটনা ঘটেছিল তাদের বাচ্চা কাচ্চা হয়েছিল জোড়া জোড়া বাচ্চা
বাচ্চা আর জোড়া জোড়া বাচ্চা হয়েছিল। কিন্তু সেই সময় কেন জোড়া জোড়া বাচ্চা হয়েছিল? আমাদের কারোর সিঙ্গেল হয়, একটা করে হয়, আবার কারো দুটো করে হয়। কিন্তু একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে কেন হলো? সেই সময় দুনিয়াতে অন্য কেউ ছিল না। আল্লাহ হুকুম দিল, এই আদম তোমার সন্তানদের বিয়ে দাও। এই তরফের হাবিলের বোনের সঙ্গে কাবিলের বিয়ে হবে, কাবিলের বোনের সঙ্গে হাবিলের বিয়ে হবে। কিন্তু বাকি রয়ে গেল কাবিলের বোনটা ছিল একটু ওই সুন্দরী, আর হাবিলের বোনটা ছিল একটু কালো মতো। কাবিল চিন্তা করছে যে আমি আমার ওই সুন্দরী বোনটা ওকে দিয়ে দেবো, আর কালো মতো বোনটা আমি কেন বিয়ে করব? আবার আদম নবীকে আল্লাহ যখন আদম নবীকে তার সন্তানরা বলে আল্লাহর কাছে হুকুম করে, আল্লাহর কাছে যখন বলে, আল্লাহ তাআলা হুকুম দেয় যে ওই সময় কুরবানি করার হুকুম দিয়েছিল। এই কুরবানি আমরা করি, ইব্রাহিম নবী প্রথম করেছিল না, এই হাবিল কাবিল প্রথম কুরবানি করেছিল। আল্লাহ বলল যে যার কুরবানি কবুল হবে সে সুন্দরী পাবে। আর হয়ে গেল কি, ওই হাবিলের কুরবানি কবুল হয়ে গেল। কাবিল চিন্তা করলো এবার কি হবে, খুন করে দিল। সে অনেক ঘটনা। কিন্তু এই হাবিল কাবিল প্রশ্ন করে, বলো তোমরা আমাদের বাপ মা, তোমরা আমাদের জন্ম দিয়েছো, কিন্তু তোমাদের কে জন্ম দিয়েছে? পিতা আদম, মা হাওয়া, তারা তো বাপ মা ছিল না। কি উত্তর দেবে? তাদের কে জন্ম দিয়েছিল? কবি সেই সম্পর্কে লিখছে, দেখো হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল? বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল? মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো? দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে কি জানতে চায়? হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। পিতা আদম এই দুনিয়াতে যখন তাকে প্রশ্ন করে কি উত্তর দেবে? তাদের তো বাপ মা ছিল না। কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে? আরো কি লিখছে দেখো, ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। মোর পাঁজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় গেলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি। মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাবা মোরা এতিম দুজনা। মা বাপ কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ। দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। আল্লাহ আদম নবীকে সৃষ্টি করার জন্য সকল ফারিস্তাদের ডেকে ডেকে হুকুম করে, আমার ফারিস্তারা তোমরা দুনিয়ার বুকে যাও, দুনিয়া থেকে মাটি নিয়ে আসো, আর মাটি আনো। আনার পরে আমি আদমের সৃষ্টি করব, এই আদমকে সৃষ্টি করব। যখন এই কথাটা ফারিস্তারা শুনে, তখন আল্লাহকে সেদিন বাধা দিয়েছিল। আল্লাহকে বলেছিল, আল্লাহ আমাদের এই আদম নবীকে সৃষ্টি করার আগে আল্লাহ একটা জিন জাতকে সৃষ্টি করেছিল আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু সেই জিন জাত আল্লাহর এত নাফরমানি করতে লাগলো, আল্লাহ জিন জাতটাকে ধ্বংস করে দিয়েছিল। ফারিস্তারা আবার বলল যে আল্লাহ তুমি তো এর আগে একটা জিন জাত সৃষ্টি করলে, সে তোমার ইবাদত করলো না। আবার বলছো যে আদম সৃষ্টি করবে, এই আদম কেমন হবে, তোমার ইবাদত করবে কি না করবে? আল্লাহ ফারিস্তাদের সেদিন বলেছিল আমি যা জানি তোমরা তা জানো না। সেদিন কি ঘটনা হলো কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, ওমর আল্লাহ যখন বলে গড়ব আদম, ফারিস্তারা শুনে বাধা দিয়েছে তখন। বলে ও গো আল্লাহ পাক তুমি গড়েছো জিন জাত, উৎপাত করে তারা করে
না ইবাদত কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতো কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতো কি জানি দেখতে কেমন তার রূপ চেহারা খোদা বলে আমি জানি তোমরা জানো না আদম সৃষ্টি করা আমার আসল বাসনা কেন আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম আমি নিজের সেরা সৃষ্টি দেখব আদম চেহারায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে আল্লাহ যখন আদম নবীকে সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে আদম নবীকে ওই রাখার পরে আবার আল্লাহ হুকুম করে আমার ফারিস্তারা তোমরা আমার আদমকে সিজদা করে নাও সকল ফারিস্তারা হুকুম আল্লাহর মেনে নিল সকল ফারিস্তারা সে সিজদা করে নিল সকল ফারিস্তা আল্লাহর হুকুম মেনে নিল একমাত্র সেদিন একটা ফারিস্তা যার নাম হলো আজাজিল যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো কিন্তু এই আজাজিল সেদিন আল্লাহর হুকুম মানলো না সেদিন সিজদা করলো না তাহলে আজাজিল কেন সিজদা করলো না আজাজিল কেন আল্লাহর হুকুম মানলো না আজাজিলটা তাহলে আসলে কি যেমন আল্লাহর হুকুম সকলে মেনে নিল এই আজাজিলটা হলো সেই জিন জাত যেই জিন জাতটাকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিল সেই জিন জাতের মধ্যে আল্লাহ সবকে ধ্বংস করে দিল কিন্তু তার মধ্যে একটা ছোট্ট বাচ্চা বেঁচে রয়ে গেছিল এই বাচ্চাটা ইবাদত করতে করতে কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করার পরে যার নাম হলো আজাজিল যাকে আল্লাহ ফারিস্তাদের সর্দার বানালো কিন্তু সেই আজাজিল আল্লাহর হুকুম মানলো না সেদিন থেকে আজাজিল আর আজাজিল রইল না কি হলো তারপরে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো দিল আল্লাহ আওয়াজ শোনো শোনো সব আওয়াজ দেখো আমার গড়া সৃষ্টির সেরা মাখলুকের তাজ এ মোর সাধেরই আদম একে গড়েছি এমন সারা কায়নাতের জ্ঞান তার মাঝেতে গোপন আদমকে তোয়া করে নে তোরা সিজদা করে আদমকে তোয়া করে নে তোরা সিজদা করে এ সুযোগ দিলে ছেড়ে পাবি অভিশাপ আজাজিল বলে আমি সিজদা দেব না আজাজিল বলে আমি সিজদা দেব না আদম সৃষ্টি করা আমার আসল বাসনা আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম আমি নিজের সেরা সৃষ্টি দেখব আদম চেহারায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে যাই হোক আমি মনে হয় আপনাদের একটু ঠিক আছে ভালো লাগছে নাকি হ্যাঁ কিছু বলছেন নাকি শুধু হাসছেন যে বলছি ভালো লাগছে হাসলে মানে হাসি মনে করবে ভালো লাগছে নাকি হাসছে মানে ভালো লাগছে কি বলবে ঠিক আছে নাকি ঠিক আছে ভালো লাগলেই হবে তো এখন আরো একটা ঘটনামূলক যেহেতু আপনারা আমার ভাই একটি গজল ফরমাইশ করেছেন নারীর কেন জুম্মার নামাজ নেই আমরা মসজিদে পুরুষ বেটা ছেলে নামাজ পড়তে যাই কিন্তু আমাদের মহিলারা আমাদের নারীরা এই মসজিদে জুম্মার নামাজ পড়তে যায় না কেন আমার নবীকে একদিন প্রশ্ন করে একজন মহিলা তো সেই ঘটনা ইনশাআল্লাহ তুলে ধরবো আমার ভাই ফরমাইশ করেছেন কিন্তু তার আগে এখন সেই ইব্রাহিম
আলাইহিস সালাম যে কুরবানি, সেই কুরবানির ঘটনাটা আপনাদের সম্মুখে কেন এখন হলো সিজন হিসাবে সেই সময়টা সেইটা ভালো লাগে বেশি। এখন আমের সিজনে আম ভালো লাগে প্রত্যেক ঘরে ঘরে, কিন্তু এখন সারা বছর আম পাওয়া যায়, কিন্তু এই আমের সিজনে আমটা খেতে খুব ভালো লাগে, সবাই কেনে। কেন? সিজনের একটা ফল, সিজনের সবজি। তো সেইরূপ এখন ধরুন কুরবানির সিজন, এখন কুরবানির সময়, সবে কালকে কুরবানি হয়েছে। আপনাদের এইদিকে কুরবানি অনেকজনা করে, অনেকজনা করে না, আল্লাহ যার ক্ষমতা দিয়েছে সে করে। কিন্তু এই কুরবানি আবার এক একজনা এক এক রকম চিন্তা ভাবনা, এক একজনের এক এক রকম নিয়ে। কেউ কুরবানির গরু কিনতে যায়, যে কটা হয়, যে ক টাকা হয় হোক, সেই পশুটা যদি সুন্দর হয় না, ঠিক আছে, যা 5,000 বেশি যাচ্ছে যাক। আবার অনেকজনা ভালো করে ঘুরে ঘুরে দেখে এই 50,000 টাকার গরু, কিন্তু 50,000 টাকার মোষ বা জাপ কুরবানি করে, এটা কমন গোশ হবে রে কোচি, জিজ্ঞেস করে। তাহলে যদি এত টাকা হয়, 230 টাকা, 240 টাকা বা 250 টাকা গোশের কেজি, এক মন কত হচ্ছে? এত হচ্ছে, হিসাব করে। কুরবানি এক একজন এক এক রকম। আপনাদের এদিকে কেমন জানি না, আমাদের এদিকে অনেকজন আবার কি করে, কুরবানি করে কুরবানির পশুর রং দেখে। কালো যদি গরু কেউ দেয়, আবার মুখটা ছোট, কালো গরু, কালো গরু গরু না, কালো গরু কি জবাই করা? কালো গরুর গোশ কি অন্যরকম হয় না? কালো গরু আল্লাহ বলেছে যে, আল্লাহ কিতাবে আল্লাহ বলেছে যে ওই কালো গরু জবাই করবে না। আবার কেউ আবার দেখে যে ছেলে গরু কি মেয়ে গরু, অনেক জায়গায় অনেক রকম নিয়ম। আমাদের ওইদিকে মানে সে কি নিয়ম, মাথা খারাপ। আপনার টাকা থাক আর না থাক, কুরবানি করার জন্য আপনার আল্লাহ যখন ক্ষমতা দেবে তখন আপনি দেবেন, কিন্তু কুরবানি যদি না করেন তখন অনেক কথা, অনেকজন অনেক কথা বলে। আবার কেউ যদি বড় বড় গরু দেয়, তখন বলে ফোটানি দেখাচ্ছে, কিন্তু নিজের টাকা আছে সে দেয় না। কুরবানি অনেক নিয়ম আছে, কিন্তু আসল কুরবানি কি? আসল কুরবানি যে ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করেছিল, কি ঘটনা আমাদের অনেকজনা জানা, অনেকজনা জানা নেই। তো সেই ঘটনা কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই দিচ্ছে। দেখুন, ইব্রাহিম কে আল্লাহ তাআলা ফেলে পরীক্ষায়, ইব্রাহিম কে আল্লাহ তাআলা ফেলে পরীক্ষায়, আমার নামে কুরবানি দাও স্বপ্নেতে দেখায়, স্বপ্নেতে দেখায়। স্বপ্ন দেখা আল্লাহ যখন ইব্রাহিম নবীকে স্বপ্নেতে বলে যে কুরবানি করো, তিনি উট কুরবানি করলেন, উট কুরবান করলেন। কিন্তু একটা কথা ভাববেন, ইব্রাহিম নবী উটকে জবাই করেছিল, কিন্তু উটকে জবাই করার জন্য আল্লাহ কি বলেছিল যে জবাই করো? না, এই হাবিল কাবিল প্রথমে তারা কুরবানি করেছিল। এই কুরবানি উট জবাই করতে হবে কে বলেছিল? আল্লাহ কোন জায়গায় বলে দিয়েছে? না, কুরবানি করে ইব্রাহিম আলাইহিস সালাম যখন কুরবানি করে, সেই স্বপ্ন দেখায় প্রথম উট কুরবানি করে। আল্লাহ বললো না, হয়নি, আবার কুরবানি করতে হবে, কুরবানি করতে হবে। তখন তিনি আবার কিছু কুরবান করলেন, যখন হলো না আবার স্বপ্নেতে দেখালেন, তখন তিনি কি করলেন? কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখুন, ইব্রাহিম কে আল্লাহ তাআলা ফেলে পরীক্ষায়, আমার নামে কুরবানি দাও স্বপ্নেতে দেখায়, স্বপ্নেতে দেখায়। সকাল বেলায় ছুরি চালায় ওটের গলায়, এই কুরবানিতে আল্লাহ তাআলা খুশি নাহি হয়, খুশি নাহি হয়। ইব্রাহিম কে আল্লাহ তাআলা ফেলে পরীক্ষায়, আমার নামে কুরবানি দাও স্বপ্নেতে দেখায়, স্বপ্নেতে দেখায়। তারপর কি হয়? কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখো, স্বপ্নে আবার বলছে খোদা বুঝতে পারোনি, কুরবানি দিল, আল্লাহ পছন্দ হয়নি, আবার স্বপ্ন দেখালে। কি হয়? স্বপ্নে আবার বলছে খোদা বুঝতে পারোনি, তোমার প্রাণের প্রিয় প্রিয় জিনিস করো কুরবানি, তোমার প্রাণের চেয়েও প্রিয় জিনিস করো কুরবানি। স্বপ্নে আবার বলছে খোদা বুঝতে পারোনি, তোমার প্রাণের চেয়েও প্রিয় জিনিস করো কুরবানি। খোদার ইশারা বুঝে নিল, খোদার ইশারা বুঝে নিল ইব্রাহিম খলিল, খোদার ইশারা বুঝে নিল
ইব্রাহিম খলিল আমার প্রাণের চেয়েও প্রিয় আমার প্রিয় ইসমাইল আমার প্রাণের চেয়েও প্রিয় আমার ছেলে ইসমাইল ইব্রাহিম নবী গভীর চিন্তায় পড়ে যায় কি করে কুরবানি দেব স্বপ্নেতে দেখা কি করে কুরবানি দেব বুদ্ধি সে খাটায় ইব্রাহিম নবী আল্লাহর হুকুম আল্লাহর ইচ্ছা আল্লাহর ইশারা বুঝে নিল আমার প্রাণের প্রিয় শেষে আমার ইসমাইল আমার সন্তান বহুদিন পরে একটা সন্তান হয়েছে আমার ইসমাইল সেই ইসমাইল নবীকে কুরবানি যখন আল্লাহর হুকুম হলো তখন ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করে আমার সন্তানকে কেমন করে কুরবানি দেব বুদ্ধি খাটায় কেমন করে আমার স্ত্রীকে বলবো কি ঘটনা হয় তারপরে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন ইব্রাহিম নবী ছুটে গেল মা হাজেরার কাছে ইব্রাহিম নবী ছুটে গেল মা হাজেরার কাছে ইসমাইলকে সাজিয়ে দাও খোদার দাওয়াত আছে তোমার ইসমাইলকে সাজিয়ে দাও খোদার দাওয়াত আছে পথে যেতে যেতে বাবা ইসমাইলকে কয় পথে যেতে যেতে বাবা ইসমাইলকে কয় খোদার আদেশে ছুরি চালাবো তোমারই গলায় বাবা তোমারই গলায় এই কথা শুনে এই কথা বলে ইব্রাহিম নবী কেঁদে ফেলে দেয় ইসমাইল বলে শহীদ হব খোদার ইশারায় খোদার ইশারায় ইসমাইল নবী ছোট ইসমাইল নবী তখন ইব্রাহিম নবীর যখন চোখে পানি এসে যায় বাবা চিন্তা করো না এটা আল্লাহর ইচ্ছা এটা আল্লাহর ইচ্ছা আল্লাহ আমাকে পছন্দ করেছে আল্লাহ আমাদের কবুল করবে আল্লাহ আমাদের পছন্দ করেছে ইসমাইল নবী যখন এই কথা বলে ইব্রাহিম নবী ইসমাইল নবী আস্তে আস্তে সেইখানে চলে যায় যেই জায়গায় কুরবানি করা হবে ইসমাইলকে শুইয়ে দেওয়া হলো ইসমাইল আলাইহিস সালামকে শুইয়ে দেওয়া হলো কুরবানি করবে কি ঘটনা হয় তখন ইসমাইল নবী চিন্তা করছে যদি আমার আব্বার কষ্ট হয় আমার আব্বার কষ্ট হয় ইসমাইল আলাইহিস সালাম বলে আব্বা আপনি আপনার চোখে পটি বেঁধে নেন কেন যদি আপনি ওই তাকিয়ে আমার দিকে তাকিয়ে যদি না ছুরি চলে তাহলে ভাবুন একটা সন্তান তার বাপ তার গলায় ছুরি চালাবে আর সেই সন্তান তানাদের আল্লাহ কেমন ভাবে ধননির বুকে পাঠিয়েছে আজকে আমরা কুরবানি করি এই কুরবানিটাকে তামাশা বানিয়ে দিয়েছি এই কুরবানিটা মজা ছেলে খেলা করি এই আমরা কুরবানির পশু কিনতে যাই ওই দেখবেন লুঙ্গি উপরে উঠে যাচ্ছে আরেকটু হলে পরে পুরো উঠে যাবে বিড়ি টানতে টানতে চাচা দড়ি ধরে কত নিল কিন্তু এই কুরবানি কি ঘটনা ঘটেছিল যদি আমরা একবার চিন্তা করি কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন ইসমাইল বলে ও আব্বা জান চিন্তা করো না ইসমাইল বলে ও আব্বা জান দুঃখ করো না আমার মতো নসিবকে আর পাবে বলো না ওগো আমার মতো নসিবকে আর পাবে বলো না ইসমাইল বলে চোখে তোমার পটি বেঁধে না ইসমাইল বলে চোখে আপনার পটি বেঁধে না আল্লাহর রাগে আমার গলায় ছুরি চালিয়ে দাও আল্লাহর নামে আমার গলায় ছুরি চালিয়ে দাও চোখে পটি বেঁধে যখন চোখে পটি বেঁধে ছুরি চালায় চোখে পটি বেঁধে ছুরি চালায় পাথর হলো দিল ভাবে আল্লাহর রাগে কুরবানি হয়েছে ইসমাইল চোখে পটি আল্লাহর নামে যখন ছুরি চালায় হাতে গরম গরম রক্ত অনুভব করে মনে করে আমার সন্তান আমার ইসমাইল আল্লাহর রাহে কুরবানি হয়ে গেছে আল্লাহর রাহে কুরবানি তিনি চোখের পটিটা খুলে দেখে অবাক কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন চোখে পটি বেঁধে ছুরি চালায় পাথর হলো দিল ভাবে আল্লাহর রাগে কুরবানি হয়েছে ইসমাইল আল্লাহর
রাহে কুরবানি হো গেছে ইসমাইল চোখের পটি খুলে দেখে চোখের পটি খুলে দেখে দাঁড়িয়ে ইসমাইল চোখের পটি খুলে দেখে দাঁড়িয়ে ইসমাইল চোখের পটি খুলে দেখে দাঁড়িয়ে ইসমাইল জান্নাত হতে দোম্বা পাঠায় রব্বুল আলামিন আমার রব্বুল আলামিন আমার রব্বুল আলামিন ইব্রাহিম নবী ইব্রাহিম নবী পাশ করেছে খোদার পরীক্ষায় ইসমাইলকে সরিয়ে সেথা তোমরা রাখা হয় তোমরা রাখা হয় তোমরা রাখা হয় ইসমাইল ইব্রাহিমকে আল্লাহ তাআলা ফেলে পরীক্ষায় আমার নামে কুরবানি দাও স্বপ্নেতে দেখায় স্বপ্নেতে দেখায় সব শেষ কুরবানি আমরা কুরবানি এখন বর্তমান যুগে বর্তমানে কত রকম কুরবানি করি কতজন কত রকম কত চিন্তা ভাবনা করি এই কুরবানিতে কত রকম নিয়ম নীতি আমরা করি আবার এই কুরবানির পশু নিয়ে আপনাদের এদিকে কি হয় জানি না এই কুরবানির পশু আমাদের ওইদিকে বিশেষ করে কুরবানির পশু আসার পরে একটা গরু বা দুটো গরু যদি গাড়ি করে আসে প্রায় 50-100 জন ছেলে মিলে সবাই মিলে ওই পশুটাকে ঘিরে নিল যখন নামবে তখন হো হো করে চিৎকার করবে তাকে দৌড় করাবে ছুট করাবে আর ছুট করাবে খুব মজা মানুষের আবার সেটাকে ভিডিও করে সেই ভিডিওটা আবার ইনস্টাগ্রাম এবং ফেসবুক সেই জায়গায় পোস্ট করবে এটা হয় আমাদের ওইদিকে অনেক রকম নিয়ম নীতি আবার অনেক জনা এই রকম গরু ওই রকম গরু আমরা পশু কুরবানি আল্লাহ তো এই মন দেখে আল্লাহ তোমার এই সাদা গরু কি কালো গরু দেখবে না আল্লাহ তোমার ছোট গরু কি বড় গরু দেখবে না আল্লাহ এই দুনিয়াতে তোমার কুরবানি তোমার একটা দেখবে তুমি কুরবানি করছো আল্লাহর রাস্তায় আল্লাহকে খুশি করার জন্য কি অন্য কিছু লোক দেখানোর জন্য যদি কুরবানি করো আল্লাহ তোমার ওই কুরবানি কবুল করবে না অনেক জন আবার আমার ঘরের মা বোনেরা আছে যদি একটু গোশ কম হয়ে যায় তখন মনে করে কুরবানি দিলে এই 5 মনের গরু একটা বা 5 মনের মহিষ 5 মনের একটা যদি এত বড় কুরবানি করলে আর আমার ঘরে এই একটুখানি গোশ অনেক জন চিন্তা করে মনে করে গোশে এত একটুখানি গোশ মন ছোট হয়ে যায় কে মন ছোট করবেন না আপনার গোশের জন্য আপনি কুরবানি করেছেন না কবি ছন্দের মাধ্যমে শেষ কথায় আর কি লিখছে দেখুন লোক দেখানো কুরবানিতে করো না গো ভুল লোক দেখানো কুরবানিতে জাগবে না রে জোশ আর লক্ষ টাকার গরু কিনে হাড়ি বোঝায় গোশ ওই লক্ষ টাকার গরু কিনে হাড়ি বোঝায় গোশ রেশারেশি কুরবানিতে করো না গো ভুল তুমি রেশারেশি কুরবানিতে করো না গো ভুল আল্লাহর দারে এক বিন্দু হবে না কবুল আল্লাহর দারে এক বিন্দু হবে না কবুল আল্লাহর দারে এক বিন্দু হবে না কবুল পশুর বদলে আজকে যদি পশুর বদলে আজকে যদি ছেলে কুরবানি হতো পশুর বদলে আজকে যদি প্রতি ঘরের ছেলে কুরবানি হতো কুরবানির চাঁদ উঠলে সবাই মাতম মানাতো সবাই মাতম মানাতো মইদুল ইসলাম খোদার কাছে শুকরিয়া জানাই কুরবানি এমন করো তাতে আল্লাহ খুশি হয় আল্লাহ খুশি হয় ইব্রাহিমকে আল্লাহ তাআলা ফেলে পরীক্ষায় আমার নামে কুরবানি দাও স্বপ্নেতে দেখায় স্বপ্নেতে দেখায় সকাল বেলায় ছুরি চালায় ওটের গলায় সকাল বেলায় ছুরি চালায় ওটের গলায় এই কুরবানিতে আল্লাহ তাআলা খুশি নাকি হয় খুশি নাকি হয় খুশি নাকি হয় কুরবানি সম্পর্কে আমি অনেকক্ষণ বললাম আর
সত্যি বলতে আপনাদের এখানে আমি এই বসে বসে গজল বলছি, আমি অ্যাকচুয়ালি বসে বসে বলি না, আমি সব প্রত্যেক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলি। আমার কিছুদিন আগে খুব একটা বড় দুর্ঘটনা হয়েছে, মানে একটু অন্যরকম, শরীর খারাপ, খুব একটা অনেক বড় ব্যাপার। যাই হোক, তো তারপর থেকে আমি আর হয়তো আপনাদের